স্বাধীনতা দিবস ঘিরে সাভার জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ ব্যাপারে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, আপনি তো জাতীয় স্মৃতিসৌধে রয়েছেন, তো স্মৃতিসৌধের প্রস্তুতির সবশেষ তথ্য কি আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। রাত পোহালেই মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস, সেই উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত বলা যায় এবং এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু এই নিরাপত্তার যে প্রস্তুতি সেটিও কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। আমরা যেমনটি এখন দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সেনাবাহিনীর যে টহল টিম তারা কিন্তু ইতিমধ্যেই পুরো সৌধ প্রাঙ্গণের যে টহল তল্লাশি সেটি কিন্তু চালিয়ে এই মুহূর্তে বের হয়ে গেল এবং ভিতরে কিন্তু আরো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এবং ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ, তাদের যে গোয়েন্দা নজরদারি সেটির পাশাপাশি এখানে কিন্তু তিন বাহিনীর যে টহল টিম তারাও কিন্তু রয়েছে। তারাও কিন্তু এখানে যে বিশেষ কুচকাওয়াজ সেটির মহড়াও কিন্তু সকাল থেকেই তারা করছে এবং এর মধ্য দিয়ে কিন্তু বলা যায় যে স্মৃতিসৌধের যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ আগামীকালকে স্বাধীনতা দিবস উদযাপনের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু তারা সেরে নিয়েছে এবং এখন বলা যায় পুরোপুরি প্রস্তুত এবং আগামীকাল ভোরেই কিন্তু দেশের যিনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী পরিষদের সদস্য, স্পিকার সহ বিরোধী দলীয় নেতা, এর পাশাপাশি সর্বস্তরের জনগণ কিন্তু এখানে আসবেন এবং জাতির যে বীর সন্তান যারা রয়েছে, যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, তাদের স্মৃতির প্রতি কিন্তু পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যে শ্রদ্ধাঞ্জলি সেটি তারা অর্পণ করবেন এবং এই বিষয়টি নিয়ে যে নিরাপত্তার যে ব্যাপার সেটি কিন্তু দেখা যায় প্রায় ৩ স্তরের নিরাপত্তা বলয় কিন্তু ঢেকে ফেলা হয়েছে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ সহ এর আশপাশের এলাকা এবং আমরা যেমনটি জানতে পেরেছি প্রায় ৩,০০০-এর অধিক যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু এখানে বিভিন্ন স্পটে কিন্তু তারা অবস্থান করবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। এর পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরা, সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও কিন্তু পুরো জায়গার যে তদারকি সেটিও কিন্তু করছে এবং প্রায় মাসব্যাপী কিন্তু এই স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে মুছে পরিষ্কার, রং তুলির আঁচলে সাজানো এবং বিভিন্ন রঙিন ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। তবে এবার যে বিষয়টি আমরা একটু ব্যতিক্রম দেখতে পেয়েছি সেটি কিন্তু প্রতি বছরই কিন্তু ব্যাপক আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। তবে এবার সরকারের নির্দেশনা অনুযায়ী যে বিদ্যুৎ সাশ্রয়ের কারণে এবার কিন্তু তেমন একটি আলোকসজ্জা আমরা দেখতে পাচ্ছি না এই স্মৃতিসৌধের পুরো যে বাউন্ডারি রয়েছে সেখানে। তো এই বিষয়টি কিন্তু কিছুটা প্রশংসা কুড়াচ্ছে এখানকার আশপাশের মানুষের কাছ থেকে এবং এর পাশাপাশি আগামীকাল শ্রদ্ধা নিবেদনের জন্য প্রধানমন্ত্রী যখন আসবে তখন কিন্তু দলীয় নির্দেশনা অনুযায়ী রাস্তার দুই পাশ থেকে যে নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু না করার জন্য অনুরোধ করা হয়েছে এবং কোনো ধরনের তোরণ এবং ফেস্টুনের ব্যানারের যেন কোনো আধিক্য না থাকে সেটিও কিন্তু তদারকি করতে বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতি নিয়ে সবশেষ তথ্য। সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল মহান স্বাধীনতা দিবস, সে উপলক্ষে প্রস্তুতি চলছে জাতীয় স্মৃতিসৌধে, সে ব্যাপারে আরও পরবর্তীতে আপনাদের খবরাখবর জানাবো।